আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মুচমুচে পেঁয়াজু রেসিপি। ঠিক আছে, তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেব আজকের রেসিপি। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপরে কেটে নিয়েছি। ঠিক আছে, তো এরপরে এখানে বাটিতে নিয়ে নিয়েছি বেসন। তো বেসনটা আমি দিয়ে দিলাম। তো এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যে যার স্বাদ বুঝে লবণটা দিয়ে দেবে। ঠিক আছে, আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আজকের পেঁয়াজু রেসিপি। তো এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, পানি ছাড়াই মাখিয়ে নেব। তো দেখো আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কা দিলে কালারটা খুব ভালো আসে। ঠিক আছে, তো অনেক সময় কাঁচা লঙ্কা দিলে কি হয়, হাতটা জ্বালা করে মাখানোর সময়। তো সেই ভয়টা তোমাদের থাকবে না, কারণ এখানে আমি গুঁড়ো লঙ্কাই অ্যাড করেছি। ঠিক আছে, তো তোমরা যদি চাও তো একবার ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কিভাবে বুঝবে যে এটা মাখানো হলো কি না, তো এইভাবে দেখে নেবে, একটু আঠালো টাইপের হয়ে আসবে, তখনই ভেবে নেবে যে হ্যাঁ এটা পারফেক্ট মাখানো হয়ে গেছে। তো আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজটা তেলের মধ্যে ছাড়ার সময় তোমরা এইভাবে ছাড়বে, দেখো একটু চ্যাপটা করে বাটি থেকে তুলে নিবে, তাহলে সাইজটা ভালো আসবে। ঠিক আছে, তো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আর ভাজা ভুজি খেলে তো সবসময় গ্যাসের সমস্যাটা বেশি হয়, তো সেজন্য আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি। সাদা তেল ব্যবহার করলে গ্যাসের সমস্যাটা কম হয়। ঠিক আছে, তো তোমরাও চেষ্টা করবে সাদা তেল ব্যবহার করার। ঠিক আছে, তো তোমরা কিভাবে বুঝবে যে তেলটা গরম হয়েছে কিনা, তো সেটাই দেখাচ্ছি। দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ওপরে ভেসে উঠেছে, তাহলে বুঝে নিতে হবে যে আমার তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। আর সব সময় তোমরা গ্যাসের পাওয়ারটা কিন্তু মিডিয়াম রাখবে। আর দেখো পেঁয়াজটা কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তো এভাবেই আমি সব পেঁয়াজগুলো ভেজে নেব। তো এই রমজান মাসে তোমরা ইফতারের জন্য পেঁয়াজু রেসিপিটা বানাতে পারো। বাইরে থেকে কিনে না এনে বাড়িতে বসে তোমরা পেঁয়াজু রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর খুব সহজেই পেঁয়াজু রেসিপিটা করে নিচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ খুব একটা বেশি ঝামেলা নেই। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এভাবেই আমি ভেজে নেব। তোমাদের হাতে যদি খুব বেশি সময় না থাকে তো এই সামান্য 5টি উপকরণ দিয়ে এই পেঁয়াজু রেসিপিটি বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সামান্য 5টি উপকরণ দিয়ে আজকের পেঁয়াজু রেসিপিটি আমি বানিয়ে নিলাম। পেঁয়াজ, বেসন, লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আশা করছি আজকের পেঁয়াজু রেসিপিটি তোমাদের কাজে আসবে। আর যারা যারা পেঁয়াজু বানাতে জানো না তারা তারা শিখে যাবে, আর যারা যারা জানো অন্যান্য পদ্ধতিতে পেঁয়াজু বানিয়ে খেয়েছো তারা তারা একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কালারটা দেখো কত সুন্দর এসছে আর খুব মুচমুচে হয়েছে। ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।